আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর দৃশ্য। ফজর নামাজের পর মক্কা হারাম শরীফ থেকে মুসল্লিরা ছুটে ছুটে যার যার কাজে যাচ্ছে। আমি জানি এই ভিডিওগুলো শেয়ার হবে না, ভিডিওগুলো শেয়ার হয় ওইসব ভিডিওগুলো যেগুলো নাচ গানের ভিডিও, হারাম ভিডিওগুলো, সেগুলো ঠিকই শেয়ার হয়, এগুলো কখনো শেয়ার হবে না। তবে যারা মুসলিম ভাই তাদেরকে আমি অনুরোধ করবো, ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর দৃশ্য। প্রত্যেকটা মুসল্লি কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একত্রে দাঁড়িয়ে সবাই নামাজ পড়ছে। সেই নামাজ শেষে সবাই যার যার গন্তব্যে, কেউ কাজে, কেউ বিভিন্ন জায়গা থেকে এসছে, কেউ আবার রুমে চলে যাচ্ছে, কেউ আবার এখানেই বসে থাকবে। ফজর নামাজের পর এই দৃশ্যটা প্রত্যেকটা মুসলিমের কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য বলে মনে করি আমি। আমাদের প্রত্যেকটা কান্ডিতেই একটা স্থান থাকে, সেই স্থানটা হলো মসজিদ। যে মসজিদে আমরা সকলেই একত্রে নামাজ পড়ি, নামাজ আদায় করে থাকি, এবং প্রত্যেকটা কান্ট্রি থেকেই এখানে মানুষ এসে থাকে। যারা এই মুসলিম তারাই এই জায়গাটাতে আসার জন্য ছটপট করে, এবং আল্লাহ তাআলা এটাই সিস্টেম করে রেখেছে আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে। ভেদাভেদ বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে একটা ভেদাভেদ আছে, তাদের মধ্যে একটা জাত আছে, যে জাতটা কখনো সবাই একত্র হতে পারে না। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছে যেখানে ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই আমরা একত্র হয়ে একসাথে নামাজ পড়তে, সেটা হলো মসজিদ কিংবা এই কাবা শরীফ। এই কাবা শরীফে মক্কা হারামে আসার জন্য প্রত্যেকটা কান্ট্রি থেকেই প্রতিটা মুসলিম ভাই বোন ছটপট করে এখানে আসার জন্য, এবং যথেষ্ট চেষ্টা করে। আমি দোয়া করি আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন থেকে যেন আল্লাহ তাআলা সকলকে রক্ষা করে, এবং ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন আল্লাহ তাআলা আর ধৈর্য ধারণ করার শক্তি দেন। ফিলিস্তিনের এই অবস্থা দেখে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের বুকের ভিতর রক্তক্ষরণ হয়। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া আমরা কিছুই করতে পারতেছি না, এবং সেই সাথে দোয়া করি ভারতের মুসলিম ভাই বোনদের জন্য। কারণ ভারতে আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। ভারতে নরেন্দ্র মোদী আমাদের মুসলিম ভাই বোনদের উপর অনেক নির্যাতন করছে, এবং সেই সাথে মসজিদগুলোকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তারা হয়তো বা জানে না আমরা নামাজের স্থান যেখানেই হোক, আমরা নামাজের সময় যেখানেই হোক সেখানে আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সিস্টেমটা লিখে দিয়েছে এবং রেখেছে। ইনশাল্লাহ মুসলিমের বিজয় আসবেই, ইনশাল্লাহ আসবেই। সেই সাথে দোয়া করি কাশ্মীর নিয়ে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য, এবং পুরো বিশ্বের মুসলিম ভাই বোনদের একটাই মনের আশা, যখন তারা আল্লাহ তাআলা তৌফিক দিবে তখন যেন তারা এই কাবা শরীফে আসতে পারে। আমি দোয়া করি আল্লাহ তাআলার জন্য প্রত্যেকের ন্যাক আশা পূরণ করে, এবং সবার মনের আশাগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে। আমি দোয়া করি এই জন্যই যে আল্লাহ তাআলা যেন এই জায়গাগুলোতে আসার তৌফিক দেন সকলকে। কারণ এই জায়গাগুলোতে আপনি না আসলে কখনো বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর সিস্টেম করে রেখেছেন। এখন আমরা এখানে যারা এখানে আছে সবাই, কেউ কখনো ছোট বড় গরিব ধনী ভেদাভেদ নেই, সবাই একত্রে আমরা নামাজ পড়তে পারি এখানে। সেই সাথে আমি দোয়া করি এখানে কর্মরত অবস্থায় আমাদের সকল বাংলাদেশি ভাই বোনদের জন্য, এবং যারা এখানে কর্মরত অবস্থায় আছে তাদের সকলের জন্য মন থেকে থাকবে দোয়া। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন।